ইট পাথরের তৈরি দালান কোঠা হোক কিংবা টিনের তৈরি মাটির ঘর হোক কিংবা পুরোটাই মাটির ঘর হোক, যে কোনো ঘরই আপনি পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে সব ঘরই অনেক বেশি সুন্দর লাগবে। আমার ঘরটা টিনের তৈরি। আমি আমার ঘরটা কিভাবে সাজিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আমি প্রতি 10 দিন পর পরই আমার বিছানার চাদরটা পাল্টিয়ে নতুন করে আরেকটা চাদর বিছিয়ে দিই। একটা রুমের মধ্যে সর্বোচ্চ একটি খাট থাকে, তো ওই খাটের মধ্যে যে চাদরটা থাকবে সেটা যদি নোংরা থাকে দেখতে তত একটা ভালো লাগবে না। নিজের কাছে কিরকম একটা খারাপ লাগবে, সেই বিছানায় শুতে ইচ্ছে করবে না, আর দেখার ক্ষেত্রে তো খুবই খারাপ লাগবে। তো দেখার সৌন্দর্য আর ভালো লাগাটা দুই মিলিয়ে হচ্ছে বিছানার চাদরটা পাল্টিয়ে দিই। তো আজও আমি তাই করছি, বিছানার চাদরটা পাল্টিয়ে নতুন করে আরেকটা চাদর বিছিয়ে দিব। তো কাভারগুলো সব সুন্দরভাবে খুলে দিচ্ছি আর বালিশগুলো রোদে দিয়ে দিব। রোদে দেওয়ার কারণ হচ্ছে বালিশের ভিতরে যে তুলাগুলো থাকে সেগুলো একটুখানি ফুলকো ফুলকো হয়ে থাকবে, তো বালিশগুলো শুতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখনই বিছানার চাদরটা পাল্টিয়ে দিই, ঘরটা একটু ঝাড়টা দিয়ে দিই, তখন হচ্ছে সবকিছু ঝেড়ে মুছে ক্লিন করার চেষ্টা করি সব সময়। আপনার এই গোছানো গাছানো সবকিছু পরিপাটি রাখতে হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ঘরে যদি কোনো রকমের কোনো ফার্নিচার থেকে থাকে সেটাকে অবশ্যই ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি সারাদিন পরিশ্রম করে সবকিছু গুছিয়ে রেখেছেন কিন্তু আপনার ফার্নিচার গুলো আপনি একটুও ক্লিন করেননি, তাহলে আপনার গোছানোটাই বৃথা হবে। আর অতি দ্রুত হচ্ছে আপনার বিছানা চাদর কিংবা অন্যান্য জিনিসপত্র নোংরা হয়ে যাবে, কারণ ফার্নিচারের ধুলাগুলো আস্তে আস্তে ফ্যানের বাতাসে বের হয়ে আসে। তো সেক্ষেত্রে সবকিছু নোংরা হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে। তো সবসময় ফার্নিচার গুলো মুছে রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা দীর্ঘদিন থেকে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আমি আমার ড্রেসিং টেবিলের উপরে গোল্ডেন কালার একটা ম্যাট রেখেছি, আর তার উপরে একটা ফুল রেখে দিয়েছি আর্টিফিশিয়াল। আর এই ফুলটা রাখার কারণে ড্রেসিং টেবিলের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর খাটের সাথে একটা টি টেবিল রেখেছি। এটা রাখার সুবিধা হচ্ছে আপনি যদি কোনো কিছু রাখতে চান, যেমন পানির ঝক কিংবা হালকা পাতলা কিছু রেখে দিতে পারেন। তো এই টি টেবিলটা একটুখানি বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি একটা মাছের অ্যাকোরিয়াম রেখে দিয়েছি, যাতে করে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। তো মাছের অ্যাকোরিয়ামটা রেখেছি, তার পাশে আগে একটা ফুল ছিল, তো তারপর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, জায়গাটা একটু ভরাট করার জন্য হচ্ছে আমি আরেকটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি। মাছের অ্যাকোরিয়ামটার উপরে ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য তাজা এক ধরনের গাছ আছে সেগুলো হচ্ছে লাগিয়ে দিয়েছি টব দিয়ে, আর অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো গাছগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তার জন্য গাছগুলোকে ঠিক করে দিচ্ছি। আর জানালার পাশে হচ্ছে একটু লাইট দিয়ে লাইটিং করে দিয়েছিলাম, যাতে করে একটু চিকচিক করে সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমার এই যে কাজটা হয়ে গেছে। আমার ঘরে দুইটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে, একটা মাঝারি সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের। তো আলহামদুলিল্লাহ, আমার ওই অ্যাকোরিয়ামের মাছগুলো ভালো রয়েছে আর আমার ছোট অ্যাকোরিয়ামের মাছগুলো ভালো রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার অ্যাকোরিয়ামটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দেই। আর আমার অ্যাকোরিয়ামটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ একটু শেয়ার করবে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটা একটুখানিও কোথাও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্লিজ একটু চেপে অল করে দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। খাটের সাথে টি টেবিল, তার উপরে অ্যাকোরিয়াম, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রেখেছি, জানালার পাশে একটু লাইটিং করে দিয়েছি, তার সাথে একটা জীবন্ত গাছ রেখে দিয়েছি যেটা অরিজিনাল। আর পাশে রেখেছি হচ্ছে একটু সাইডে দুইটা চেয়ার রেখে দিয়েছি, একটা স্টিল আলমারি, 4 পাটের একটা শোকেস। তারপরে জায়গা কম থাকার কারণে একসাথে দুইটা চেয়ার রেখে দিয়েছি, আর এই পাশে হচ্ছে ওয়ার্ড্রপ রেখে দিয়েছি।
আর তার সাথে হচ্ছে একটা ড্রেসিং টেবিল রেখে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমার কাছে তো আমার রুমটা অনেক বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লেগেছে। চালের উপরে যে টিনগুলো আছে সেগুলো যেন দেখা না যায় আর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়, এজন্য আমি ফোম ব্যবহার করেছি। আর এই ফোমটা ব্যবহার করলে গরমের থেকেও কিন্তু অনেকটা রেহাই পাওয়া যাবে। সৌন্দর্য, আরাম সবকিছু বিবেচনায় এই ফোমটা ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।